নানা আয়োজনে দেশজুড়ে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী। এ উপলক্ষে মন্দিরে ও গৃহে ধর্মীয় অনুষ্ঠানাদির আয়োজন করা হয়। রাজধানীতে বের করা হয় জন্মাষ্টমীর কেন্দ্রীয় শোভাযাত্রা। অশুভ শক্তির বিনাশ ও মানব কল্যাণ কামনা করেন শোভাযাত্রায় অংশ নেয়া ভক্তরা। এর আগে সকালে দেশের বিভিন্ন মন্দিরে অনুষ্ঠিত হয় গীতাযজ্ঞ ও আরতি। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। তারেক শিকদারের প্রতিবেদন। সনাতন ধর্ম অনুসারে পৃথিবী থেকে পাপাচার দূর করতে মহাবতার রূপে মর্তে আসেন ভগবান শ্রীকৃষ্ণ। দাপর যুগে আবির্ভাব ঘটে তার। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে দেবকীর গর্ভে জন্ম হয় শ্রীকৃষ্ণের। তার জন্মতিথিকে জন্মাষ্টমী হিসেবে উদযাপন করেন সনাতন ধর্মাবলম্বীরা। এই উপলক্ষে দেশ জুড়ে আয়োজন করা হয় নানা আচার অনুষ্ঠান ও শোভাযাত্রার। শুভ জন্মাষ্টমী উপলক্ষে সোমবার বিকেলে রাজধানীর পলাশী থেকে মহানগর সার্বজনীন পূজা কমিটির আয়োজনে জন্মাষ্টমীর কেন্দ্রীয় শোভাযাত্রা বের হয়, যাতে ছিলেন নানা বয়সী ও শ্রেণী পেশার মানুষ। শোভাযাত্রায় অংশ নেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। উদ্বোধনী পর্বে তারা বলেন, বাংলাদেশের সব নাগরিকের সমান অধিকার, দেশ থেকে সকল বৈষম্য উৎখাত করা হবে বলেও জানান তারা। ধর্মীয় সংখ্যালঘু তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব বাংলাদেশের সরকার, রাষ্ট্রের এবং সকল জনগণের এটি একটি দায়িত্ব। বাংলাদেশকে এক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যেভাবে দেশের বিভিন্ন চ্যালেঞ্জে একসাথে হয়েছি, অন্য সকল সময় একসাথে থাকব। ধর্ম ব্যবসায়ী এবং ধর্ম নিয়ে রাজনীতি করা মানুষকে, মহলকে, সেটা যে দেশেরই হোক, বাংলাদেশের হোক, তাকে অবশ্যই পরাজিত করে আমরা আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের দেশ গড়ার যে মহাসুযোগ এনে দিয়েছে, সেই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশকে আমরা উত্তরোত্তর সমৃদ্ধির দিকে নিয়ে যাব। এর আগে সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে গীতাযজ্ঞের মধ্য দিয়ে শুরু হয় শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপনের আনুষ্ঠানিকতা। গীতাযজ্ঞ পরিচালনা করেন চট্টগ্রামের সীতাকুণ্ডের শঙ্কর মঠ ও মিশনের পূজারীরা। সকল ভেদাভেদ ভুলে গিয়ে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধ হই, আমরা যেন আমাদের দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারি। ভক্তরা তাদের প্রার্থনায় মানুষের মনের অসুর নিবৃত্ত করে সুন্দর ও নির্মল জীবন প্রত্যাশা করেন। একই সঙ্গে সমগ্র মানবজাতির মঙ্গল কামনা করা হয়। সকলে মঙ্গল কামনা করার জন্যই আজকে এখানে বসছি। বিশ্ব শান্তি বজায় রেখে আমরা যেন সহাবস্থান করতে পারি এবং সকলে মিলেমিশে একাকার হয়ে শান্তিতে বসবাস করতে পারি। প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকে। শুভ জন্মাষ্টমীতে দিনভর শ্রীকৃষ্ণের পূজা অর্চনায় নিবেদিত থাকবেন সনাতন ধর্মাবলম্বীরা। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।